আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বিশ্ব রেডক্রস দিবস উপলক্ষে আজ রাজ্যের 7টি জেলায় ভার্চুয়ালভাবে স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করেন। পূর্ত সচিব কিরণ গীতা জানিয়েছেন, আগরতলা শহরকে কেন্দ্র করে আরো 2টি বাইপাস রোড নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলেছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, 29 মে দেশব্যাপী বিকশিত কৃষি সংকল্প অভিযান শুরু হচ্ছে। আগামীকাল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বিশ্ব রেডক্রস দিবস উপলক্ষে আজ ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির রাজ্য শাখার পক্ষ থেকে সোসাইটির হলে রাজ্যের 7টি জেলায় ভার্চুয়ালভাবে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী শিবিরে রক্তদাতাদের সঙ্গে মত বিনিময় করেন এবং তাদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, এবছর বিশ্ব রেডক্রস দিবসের ভাবনা মানবতাকে বাঁচিয়ে রাখা। তিনি বলেন, রেডক্রস সোসাইটি সবসময় মানুষের সেবা করে আসছে। যুদ্ধক্ষেত্রে রেডক্রস সোসাইটি এবং তারা যে অন্যান্য ক্রিসেন্টের যে ব্যবস্থা ওনারা করেছেন, যারা এর সাথে যুক্ত তারা যেভাবে নিজের জীবনকে বাজি রেখে এই আর্থদের সাহায্যে যুদ্ধক্ষেত্রে পৌঁছে যায়, ভূমিকম্প হোক সেখানে পৌঁছে যাচ্ছে, ফ্লাড হলে সেখানে পৌঁছে যাচ্ছে, যেখানে ডিজাস্টারের বিষয় দাঁড়ায় সেখানেই ওনারা পৌঁছে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী নেশা প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করার জন্য দল গঠন করার পরামর্শ দেন। তিনি বলেন, এর জন্য রাজ্য সরকার সব রকমের সহায়তা করবে। আজকের এই অনুষ্ঠানে পৌরোহিত্য করেন সংস্থার সভাপতি বি কে রায়। স্বাগত ভাষণ দেন সংগঠনের সম্পাদক চন্দন দেবনাথ। ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস আজ ভারতের রেডক্রস সোসাইটির ঊনকোটি জেলা শাখার উদ্যোগে কৈলাস শহরের ঊনকোটি কলাক্ষেত্রে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন। তিনি নারী পুরুষ নির্বিশেষে সবাইকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন সোসাইটির ঊনকোটি জেলার চেয়ারম্যান জেলা শাসক দিলীপ কুমার চাকমা। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য বিমল কর, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেবরায় প্রমুখ। মোট 25 জন এই শিবিরে রক্তদান করেন। বিশ্ব রেডক্রস দিবস উপলক্ষে আজ ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির উদ্যোগে দক্ষিণ জেলার বিলোনিয়ার পুরাতন টাউন হলে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে রেডক্রস স্বেচ্ছাসেবী সহ 29 জন রক্তদান করেন। শিবিরে এসে রক্তদাতাদের উৎসাহ দেন দক্ষিণ জেলার জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি, দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ প্রমুখ। আজ সিপাহীজলা জেলার গ্রাম উন্নয়ন দপ্তর চৌলাম ডিভিশন অফিসের হলঘরে এই উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। জেলা স্বাস্থ্য দপ্তরের সহায়তা এবং জেলা রেডক্রস সোসাইটির উদ্যোগে আয়োজিত শিবিরে 12 জন রেডক্রস ভলান্টিয়ার সহ মোট 39 জন রক্তদান করেন। শিবিরে উদ্বোধন করে সিপাহীজলা জেলা পরিষদের সভাপতি সুপ্রিয়া দাস দত্ত বলেন, আরো শক্তিশালী দেশ ও শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনের ক্ষেত্রে রেডক্রস সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সংস্থার অংশগ্রহণ ও তাদের গুরুত্ব অপরিসীম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল, চৌলাম ব্লকের বিডিও কৃত্তিকা সাহা, ডিএসসি চেয়ারম্যান জাকরদেব বর্মা প্রমুখ। পূর্ত দপ্তরের সচিব কিরণ গীতা জানিয়েছেন, আগরতলা শহরকে কেন্দ্র করে আরো 2টি বাইপাস রোড নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলেছে। এর একটি হলো লেম্বুছড়া থেকে শুরু হয়ে সিনাইহানি, রামনগর, জয়নগর হয়ে আমতলী পর্যন্ত 25 কিলোমিটার দীর্ঘ ওয়েস্টার্ন বাইপাস এবং অন্যটি হলো লেম্বুছড়া থেকে শুরু হয়ে বজ্রংনগর, খয়েরপুর হয়ে আমতলী বাইপাস পর্যন্ত 24 কিলোমিটার দীর্ঘ ইস্টার্ন বাইপাস। ওয়েস্টার্ন বাইপাসের কিছু অংশে যান চলাচল করলেও এই সড়কের নির্মাণ কাজ 2027 সালে সম্পূর্ণ হয়ে যাবে বলে উল্লেখ করেন তিনি। আজ সাংবাদিক সম্মেলনে তিনি মহাকরণ এই তথ্য দেন। তিনি বলেন, বাইপাসগুলি 4 লেনের হবে। রাজ্যে 6টি জাতীয় সড়ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তার মোট দৈর্ঘ্য 793 কিলোমিটার, যার মধ্যে রাজ্য সরকারের পূর্ত দপ্তরের দায়িত্বে রয়েছে 43 কিলোমিটার এবং বাকি 749 কিলোমিটারের দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের অধীনস্থ এজেন্সি রাষ্ট্রায়ত্ত NHIDCL। তিনি জানান, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার নির্দেশে তিনি NHIDCL এর নির্বাহী অধিকর্তা অজয় বিষ্ণুয়ের সঙ্গে গতকাল NHIDCL এর দায়িত্বে থাকা খোয়াই কমলপুর 208 নম্বর জাতীয় সড়কের চলাচলের অনুপযুক্ত 12 কিলোমিটার দীর্ঘ অংশটি পরিদর্শন করেন। তিনি জানান, এই অংশটির সমস্যা নিয়ে অনুসন্ধান করতে রাষ্ট্রায়ত্ত সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউটের পরামর্শ নেওয়া হবে। রাজ্যবাসীকে জানাতে চাই খোয়াই কমলপুর রাস্তার যে সমস্যা রাজ্য সরকারের ঘোষণা আসছে, নির্দেশও আসছে, এখানে রিপেয়ার মেন্টেন্যান্সের কাজ শুরু হয়ে গেছে। কাজ করার সময় লাগবে। আমরা আশা করবো কি আগামী 2 মাসের মধ্যে বর্ষাকালের আগে আমরা এই রাস্তা ঠিক করে দেব। কিন্তু যখন কাজ চলবে তখন এটা এক লেন আমরা ওপেন রাখবো। এক লেন মধ্যে কাজ হবে, এক লেন মধ্যে আমরা আমাদের যে ট্রাফিক চলবে।
রিসার্চ চেয়ারম্যান ডক্টর ভি নারায়ণন আগামী 11ই মে আগরতলা ফিশারি কলেজে কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয় মণিপুরের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানের উদ্বোধন করবেন। আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে কথা জানান ফিশারি কলেজের ডিন ডক্টর এবি প্যাটেল। তিনি জানান এর আগে আগামীকাল 10 মে দেশ বিদেশের বিশেষজ্ঞরা 14টি বিষয়ের উপর আলোচনায় অংশ নেবেন। আয়োজন করা হবে উদ্ভাবনী বিষয়ে প্রদর্শনীরও। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এয়ার নিউজ অ্যালার্টসে। ইউটিউব চৌহান আজ বলেছেন যে 29 মে থেকে 12 জুন পর্যন্ত দেশব্যাপী বিকশিত কৃষি সংকল্প অভিযান শুরু করা হবে। নতুন দিল্লিতে জাতীয় কৃষি সম্মেলন খরিফ অভিযান 2025-এ ভাষণ দেওয়ার সময় শ্রী চৌহান এই ঘোষণা করেন। 15 দিনের অভিযানের কথা তুলে ধরে শ্রী চৌহান জানান যে এই অভিযানের আওতায় দেশের 67 জেলার প্রায় 1.5 কোটি কৃষকের কাছে পৌঁছানো হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে আজ একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বিভিন্ন মন্ত্রক ও বিভাগের সচিবদের সঙ্গে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে জাতীয় প্রস্তুতি এবং আন্তঃমন্ত্রক সমন্বয়ের পর্যালোচনা করা হয়। বৈঠকে শ্রী মোদী কর্মকাণ্ডের ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিস্থাপকতা বজায় রাখার জন্য মন্ত্রক এবং সংস্থাগুলির মধ্যে নিরবচ্ছিন্ন সমন্বয়ের প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বর্তমান পরিস্থিতি মোকাবেলায় মন্ত্রকগুলির পরিকল্পনা এবং প্রস্তুতির পর্যালোচনা করেন। বৈঠকে নাগরিক প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা, ভুল তথ্য এবং ভুয়া খবর মোকাবেলার প্রচেষ্টা এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামো সুরক্ষা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করা হয়। আজ সকল রাজনৈতিক দলের নেতারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপের জন্য ভারতীয় সশস্ত্র বাহিনীর বীরত্বের প্রশংসা করেছেন এবং অপারেশন সিন্দুর নিয়ে সর্বদলীয় বৈঠকে একসঙ্গে তাদের সমর্থন জানিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সভাপতিত্বে নতুন দিল্লির সংসদ ভবনে আয়োজিত বৈঠকে শ্রী সিং পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরের 9টি সন্ত্রাসী ঘাঁটিতে ভারত যে অভিযান চালিয়েছে সে সম্পর্কে নেতৃবৃন্দকে অবহিত করেন। বৈঠকের পর সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সাংবাদিকদের জানান, বৈঠকে প্রত্যেক নেতা বলেছেন দেশ বর্তমানে যে প্রধান চ্যালেঞ্জের মুখোমুখি এই সংকটময় সময়ে রাজনীতির কোনো স্থান নেই। শ্রী রিজিজু জানান যে অপারেশন সিন্দুর এখনো চলছে। गौरव का एहसास सबको हुआ है और सबने एकजुट में कहा है कि सरकार का हर निर्णय को साथ देंगे, सेना की हर कार्रवाई को साथ देंगे और कोई इसमें विरोधाभास नहीं है। एक दो मुद्दे सुझाव भी आए हैं। एमपीज ने अपने अपने जो कंसर्न्स को भी बताया कि लड़ाई का हालात में और इस तरह का जो कोई बड़ी घटना होती है तो हमको सतर्क रहना चाहिए। तो ये सब सुझाव भी लिया है और सब पॉलिटिकल पार्टीज ने ये चीज भी बताया कि पूरा देश, सिर्फ पॉलिटिकल पार्टीज ही नहीं, पूरा देश एक साथ है, ये भी सबने बताया। আগামীকাল 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এই উপলক্ষে রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আগামীকাল সকালে রাজধানীর রবীন্দ্র কাননে কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চন্দননীর সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে শহরের রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণেও রবি কবির জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন রয়েছে। বাংলা সংস্কৃতি বলয় আগরতলা সংসদ আগামীকাল রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে প্রভাত ফেরির আয়োজন করেছে। রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে প্রভাত ফেরি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে উমাকান্ত একাডেমি প্রাঙ্গণে রবীন্দ্রনাথ ঠাকুরের মর্মর মূর্তির পাদদেশে গিয়ে শেষ হবে। আগরতলা শহরের শতাধিক সাংস্কৃতিক সংস্থা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করবে বলে জানান সংসদের আগরতলা শাখার সম্পাদক দেবাশিস ভট্টাচার্য। তিনি বলেন, এই প্রভাত ফেরিতে থাকবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পর্কিত ট্যাবলো। তিনি জানিয়েছেন, বাংলা সংস্কৃতি বলয়ের বাংলা সাপ্তাহিক সংস্কৃতি হাট বিরামহীন 75 রবিবারে পা রাখবে আগামী রবিবার। সেখানে রবীন্দ্র উৎসব পালিত হবে। পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ভারতের সশস্ত্র বাহিনী আজ সকালে বিমান প্রতিরক্ষা রাডার এবং সিস্টেমগুলিকে লক্ষ্য করে হামলা চালায়। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, লাহোরে অবস্থিত একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানা গেছে। পাকিস্তান গতরাতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে উত্তর ও পশ্চিম ভারতের অবন্তিপুরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কাপুরথালা, জলন্ধর, লুধিয়ানা, আদমপুর, বাতিন্দা, চণ্ডীগড়, নাল, ফালুদি, উত্তরলা এবং ভোজ সহ বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর চেষ্টা করেছিল। ইন্টিগ্রেটেড কাউন্টার, ইউএস গ্রিড এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সেগুলি নিষ্ক্রিয় করা হয়েছে। এই হামলার ধ্বংসাবশেষ এখন বেশ কয়েকটি স্থান থেকে উদ্ধার করা হচ্ছে, যা পাকিস্তানি আক্রমণের প্রমাণ দেয়। এছাড়াও জম্মু কাশ্মীরের বিভিন্ন স্থানে মর্টার এবং ভারী ক্যালিবার আর্টিলারি ব্যবহার করে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তান বিনা উস্কানিতে গুলিবর্ষণের তীব্রতা বাড়িয়েছে। মন্ত্রক জানিয়েছে, পাকিস্তানের গুলিবর্ষণের ফলে 3 জন মহিলা এবং 5টি শিশু সহ 16 জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। ভারত পাকিস্তান থেকে মর্টার ও কামানের গোলাবর্ষণ বন্ধ করে দিতে পাল্টা জবাব দিতে বাধ্য হয়েছে। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী জিরানের অগ্নিবীণা হলে
কেন্দ্রের নিক্ষয় মিত্র প্রকল্পের প্রচারাভিযান কর্মসূচির অঙ্গ হিসেবে টিবি রোগীকে দত্তক নেওয়ার অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যেক দেশবাসীকে একজন করে টিবি রোগীর চিকিৎসার দায়িত্ব নেবার আহ্বান জানিয়েছেন। তিনি জানান, 2025 সালের মধ্যে দেশ থেকে যক্ষ্মা নির্মূল করার লক্ষ্যকে সামনে রেখে জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচির অধীনে এবং প্রধানমন্ত্রী টিবি মুক্ত ভারত অভিযান এবং নিক্ষয় পোষণ যোজনার অন্তর্গত নিক্ষয় মিত্র উদ্যোগের অঙ্গ হিসেবে কমপক্ষে 6 মাসের জন্য টিবি রোগীদের দত্তক নিতে উৎসাহিত করাই রাজ্য সরকারের লক্ষ্য। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকে